আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই স্বাধীনতা দিবসকে ঘিরেই একটি আলোচনার কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং সেই কর্মসূচিতেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং অন্যান্য শীর্ষ লেভেলের নেতাকর্মীরা। এবং এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনেই হাজার হাজার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যতই সময় গড়াচ্ছে ততই নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে চলছে। আমরা দেখেছি যে বেলা 12টার পর থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসেই অবস্থান করেছেন, এবং সেই অবস্থান এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে জুমার নামাজ শেষেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসেই অবস্থান করছেন, এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরেই এখানে অনেকেই অপেক্ষা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এই আলোচনাকে কেন্দ্র করেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসে অবস্থান করেছেন। এদিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে স্বাধীনতা দিবস আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ লেভেলের নেতাকর্মীরা কিন্তু আজকে উপস্থিত থাকবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই হাজার হাজার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন, এবং জুমার নামাজ শেষেই যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট রয়েছে এটির যে প্রধান যে ফটক সে ফটক খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে আজকের এই আলোচনা সবাইকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও খুব সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এদিকেই পুলিশ থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সাদা পোশাকও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন আজকে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, এবং স্বাধীনতা যে আলোচনায় সে আলোচনা আজকে তিনি প্রধান অতিথি হিসেবেই অংশগ্রহণ করবেন, এবং সেখানে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের শীর্ষ লেভেলের নেতারা আজকে এখানে উপস্থিত থাকবেন। এবং সেই আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যেই গেটটি রয়েছে সেই গেটের সামনেই হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। একদিকে যেমন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যেই গেট রয়েছে গেটের যে পিলার রয়েছে পিলারও কিন্তু উঠে অবস্থান করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঝুঁকি নিয়েই যে গেটের যে পিলার রয়েছে সেখানে কিন্তু তিনি অবস্থান করেছেন। এক কথা বলা যায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা তাকে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে, অনেকেই তাকে বলছে কিন্তু নেমে যাওয়ার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই নিচে নামছেন না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যেমনটা দেখা যাচ্ছে যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন, এবং আজকের যেই স্বাধীনতার যে আলোচনার বিষয় নিয়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে বেলা
11টা থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসে অবস্থান করেছেন। এরপরে আমরা দেখেছি যে বেলা 12টার পর থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে অবস্থান করেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন, এমনটি আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ভিতরে প্রবেশ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে কিন্তু বারবার অনুরোধ করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, তারা কোনোভাবে কিন্তু ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকেই জুমার নামাজ শেষেই যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট যে প্রধান যে ফটক রয়েছে ফটক খুলে দেওয়া হয়েছে এবং ভিতরে জনসাধারণকে কোনোভাবে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুপুর 2:30 সময় এই আলোচনা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই স্বাধীনতার যে আলোচনা সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ লেভেলের নেতারা এখানে উপস্থিত থাকবেন, এই আলোচনায় অংশ নেবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই আলোচনাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসে বেলা 12টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা অবস্থান করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের যে সড়ক রয়েছে সড়কে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের থেকেই স্বাধীনতার আলোচনার বিষয় নিয়ে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।